নমস্কার, আরও একটা নতুন চাকরির খবর নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল আইপি সলিউশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এটা কিন্তু দুর্দান্ত সুযোগ আছে, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। গ্রাম পঞ্চায়েতে নতুন করে কর্মী নিয়োগ চালু হয়ে গেল, অর্থাৎ নিজের গ্রামে তোমরা চাকরিটা করতে পারবে। বন্ধুরা, শুধুমাত্র ইন্টারভিউ দেবে, চাকরিটা পাবে। ভিডিও অফিসে বায়োডাটা জমা নিচ্ছে, ঠিক আছে? কিভাবে আবেদন করবে এই প্রতিবেদনে অবশ্যই তোমাদের কিন্তু বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে, এরকম লেটেস্ট নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য। টেলিগ্রাম চ্যানেলে বন্ধুরা যারা এখনও জয়েন হওনি, অবশ্যই একটা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা তাড়াতাড়ি গিয়ে জয়েন হয়ে যাও। প্রত্যেক দিন নিত্য নতুন চাকরির খবরগুলো ফ্রি অফ কস্টে পেতে থাকবে। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো। আচ্ছা বন্ধুরা, একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি। এই হচ্ছে বায়োডাটা, ঠিক আছে? এই বায়োডাটাটা ফিল আপ করতে হবে বন্ধুরা, ঠিক আছে? কীভাবে ফিল আপ করবে দেখে নাও। ফিল আপ করে অফলাইনের মাধ্যমে বিডিও অফিসে জমা দিতে হবে। অ্যাপ্লিকেশান নেম, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ, নেম অফ দ্য এসএসজির সদস্য, ডেট অফ এখানে এসএসজির কত ডেটে জয়েনিং করেছিলে, ঠিক আছে? ভিলেজ, পোস্ট, পিএস, পিনকোড, মোবাইল নাম্বার, ইমেল, বিয়ে হয়ে গেছে কিনা, এডুকেশন কোয়ালিফিকেশান, কত মার্কস পেয়েছো, কত পার্সেন্ট মার্কস পেয়েছো, কোন ডিভিশনে পাস করেছো, কম্পিউটার নলেজ কী আছে, ডেট দেবে, প্লেস দেবে, সিগনেচার করবে। হয়ে গেল। ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পৌঁছে দিতে হবে। কোন পোস্টে নিয়োগ হচ্ছে এক এক করে বলবো, অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে, এরকম লেটেস্ট নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য। বন্ধুরা, একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি, তোমাদের একদম দেখাচ্ছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস, কাটোয়া 2 ডেভেলপমেন্ট ব্লকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। এটা ডিস্ট্রিক্ট পড়ছে পূর্ব বর্ধমানের ভ্যাকেন্সি। পূর্ব বর্ধমান থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানাতে বলবে না। এছাড়া তোমরা নিজেদের জেলার নামটা উল্লেখ করে দেবে। তোমাদের জেলায় ভ্যাকেন্সি এলে সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া হবে। বন্ধুরা, পিনকোড হচ্ছে 713502, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস দিয়ে আছে, মেমো নাম্বার দিয়ে আছে, ঠিক আছে? এখানে কোন পোস্টে নিয়োগ হচ্ছে এক এক করে তোমাদের বলবো, অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আনন্দধারা প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর পজিশানে তোমাদের নিয়োগটা হচ্ছে, যেটা কাটোয়া টু পঞ্চায়েত সমিতি থেকে ভ্যাকেন্সিটা রিলিজ করেছে। এখানে কোন পজিশানে বাংলায় নোটিশটা দিয়েছে, একদম বাংলায় তোমাদের বলে দিচ্ছি। মহিলা কোঅপারেটিভ সোসাইটি থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর ডিও পোস্টে নিয়োগ হচ্ছে, ঠিক আছে? কোথা থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তাহলে ডাটা এন্ট্রি অপারেটর পজিশনে নিয়োগ হচ্ছে। এখানে পরিষ্কার বলে দিয়েছে, অর্থাৎ কাটোয়া 2 নম্বর ব্লকে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে। সকল মহিলা স্বনির্ভর দলের সদস্য হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ এনআরএম, এখানে এনআরএলএম পদে একটাই শূন্য পদ এখানে নিয়োগ হচ্ছে, ঠিক আছে? এখানে কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে এক এক করে তোমাদের বলে দিচ্ছি। দেখো, তোমাদের এখানে কি কি বলেছে। এখানে পদের নেম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর ডিও পদে নিয়োগ হচ্ছে। কী কী নথি লাগবে, ঠিক আছে? ডাটা এন্ট্রি অপারেটরের জন্য শুধুমাত্র মহিলারা প্রার্থী হয়ে থাকতে হয়, তা আমরা আবেদন করতে পারবে। স্বনির্ভর দলের সদস্য হয়ে থাকতে হবে। 1 অক্টোবর 2024 অনুযায়ী 1 বছরের পুরাতন হয়ে থাকতে হবে এই সদস্য, ঠিক আছে? আর আবেদনকারীকে তার দলের সদস্য পদের বয়স সম্পর্কিত ফটোকপি, দলের সিল, দলনেত্রীর স্বাক্ষর, এইগুলো তোমাদের লাগছে, ঠিক আছে? এইগুলো তোমাদের বাধ্যতামূলক লাগছে। আর 1 অক্টোবর 2024 অনুযায়ী তাদের বয়স 21 থেকে 35 বছর ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সত্যায়িত ফটোকপি লাগবে। আবেদনকারীকে অবশ্যই স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকতে হবে। এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এইগুলো কিন্তু লাগছে। আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এমএস অফিস প্যাকেজ, ইন্টারনেট, অনলাইনের মাধ্যমে এইগুলোর ধারণা থাকতে হবে। কম্পিউটার সার্টিফিকেট তোমাদের লাগবে, ঠিক আছে? গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে, অর্থাৎ কাটোয়ার 2 নম্বর ব্লকের ভৌগোলিক পরিসীমা এবং বিভিন্ন এলাকা সম্পর্কে ধারণা থাকতে হবে। এবং ইপিআই, রেশন কার্ড, আধার কার্ড, এটা স্থায়ী বাসিন্দা হিসাবে লাগছে। অত ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলিকে বিভিন্ন গ্রামে কাছাকাছি অন্যান্য গ্রাম পঞ্চায়েতে গিয়ে অথবা কাজের প্রয়োজনে জেলা রাজ্যের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য রাজি থাকতে হবে, এই মর্মে প্রদত্ত ঘোষণাপত্র দিয়েছে। অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে এবং নতুন নতুন জ্ঞান ও দক্ষতা গ্রহণ করার মতো মানসিকতা এবং দক্ষতা থাকতে হবে, এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে, ঠিক আছে?
আর এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য তোমাদের কিন্তু কোনো উপসংহারে বা সঙ্গের অথবা মহাসংঘে পদবী থাকতে পারবেন না, ঠিক আছে। আর ডেটা এন্ট্রি অপারেটরের পদে নির্বাচিত প্রার্থী পঞ্চায়েতে কর্মীর পদাধিকার রূপে কাজ করতে পারবেন না। আর ডাটা এন্ট্রি অপারেটরের পদে নির্বাচিত প্রার্থী আইসিডিএস কর্মী, আশাকর্মী, ভিআরপি, সরকারি সংস্থা, সরকারি অনুমোদিত সংস্থা বা এনজিওতে কাজ করতে পারবেন না। আর তার সঙ্গে স্থাপনের দক্ষতা থাকতে হবে, নিয়মিত সঞ্চয়ের অভ্যাস, এইগুলো বলেছে। আর ঋণ খেলাপি নয়, এগুলো বলেছে। আর 1 থেকে এগুলো বলেছে, এগুলো একটু দেখে নেবে। আর 16/12/2024 মধ্যে যে বায়োডাটাটা দেখালাম এটা গিয়ে জমা করতে হবে, ঠিক আছে। আর তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে দেখে নাও। এখানে ডকুমেন্টসগুলো যেটা লাগছে, মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বর, এইগুলো তোমাদের কীভাবে নিয়োগটা হচ্ছে 5 নম্বর থাকবে এখানে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর 5 নম্বর, কম্পিউটার সার্টিফিকেটের ওপর 5 নম্বর, স্নাতকের ওপর 15 নম্বর, এইসবের ওপর এইগুলো MS অফিস কম্পিউটারের ওপর কোশ্চেন থাকবে, ঠিক আছে। এই হচ্ছে বন্ধুরা এইসব ব্যাপার। বন্ধুরা তোমাদের কিন্তু নোটিশটা একদম ভালো করে একবার দেখে নেবে, দেখে নিয়ে এই যে বায়োডাটা, ঠিক আছে, এখানে বায়োডাটাটা তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে, ঠিক আছে, 16 তারিখের আগে। এরকম গুরুত্বপূর্ণ চাকরি আপডেট জন্য আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হতে হলে ফটাফট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা রেবার করে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।